আমার এই খালি ডালা মুহূর্তেই পূর্ণ করে ফেলবো ইনশাল্লাহ। কিভাবে এবং কেন সেটা বলে দিচ্ছি। ধুন্দুল, আলহামদুলিল্লাহ, কি চমৎকার চেহারার হয়েছে। দেখতে অন্যরকম লাগছে। চিচিঙ্গা একটু অন্যরকম, যাক, সেও ভালো যে এটাতে কোনো কীটনাশক নেই। বেগুন, কোনো রকম ফাঙ্গিসাইড পেস্টিসাইড ইউজ করা ছাড়াই এগুলো উৎপাদন করা, আলহামদুলিল্লাহ। সাথে আছে লেবু। আজকে হচ্ছে 10 রমাদান, 26 ফাল্গুন এবং 11 মার্চ। এই সময় আমি বাজারে যাচ্ছি না, একদমই বাজারে যাচ্ছি না। টমেটো দেখুন কত টমেটো হয়েছে, কালারগুলো দেখলে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। এই যে সবজিগুলো আমি উৎপাদন করলাম, এখানে কোনো রকম কোনো কিচ্ছু ইউজ করিনি, অর্থাৎ যেটাকে বিষ বলা হয়। আর এই যে দেখুন কি সুন্দর অপরাজিতা, এতগুলো ফুল তো আর খাওয়া যাবে না, এগুলো আমি শুকিয়ে রেখে দেব। পরবর্তীতে এটা আমি কালারের জন্য ইউজ করতে পারি। আর এটার চা তো ভীষণ সুন্দর, যেটা আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আর কারো যদি চা পাতার দরকার হয়, অপরাজিতার চা খাওয়ার ইচ্ছে হয়, তাহলে নিশ্চয়ই আমার বাসায় দাওয়াত খেতে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যা বলছিলাম, এগুলো সবই ছাদ বাগান থেকে সংগ্রহ করা। আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমি রোজা রেখে বাজারে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামায় আমাকে ভরপুর করে দিলেন। কত বিশাল এক লাউ নামিয়েছি। আর হচ্ছে পেঁপে, এটা বাগান থেকে সংগ্রহ করা। সত্যি আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায়, সেটার প্রমাণ আমার এই ডালা। আল্লাহ তো একেবারে উজাড় করে আমাকে দিয়েছেন। এই রমাদানে কিন্তু খুব একটা ছাদ বাগানের যত্ন নিতেও পারছি না। আর ওই যে দেখুন লাল টুকটুকে, এগুলো হচ্ছে শিউলি পাতার, শিউলি ফুলের বোটা, এটাও রেখেছি চা খাওয়ার জন্য।